মন যেখানে হৃদয় যেখানে যাবতে পান্তর যাবতে পান্তর ভালোবাসার ঘর বানিয়ে অবদেশার মানে গোলক ধাঁধার চক্করে কত পড়েছি লা 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 কারো পানে দেখো চায় না ফিরে ভাই তো দেখতে চাচ্ছি আমাদের শরীরের তাপমাত্রা সাধারণত 98.7 থাকে। যখন জ্বর আসে আমাদের শরীরে এই তাপমাত্রা কিন্তু মুহূর্তের মধ্যে দ্রুত বেরিয়ে গিয়ে ওভার 100 হয়ে যায়। আজকে আমরা চাচ্ছি আমাদের এখানে ফান্ডরাইজিং এর ঝড় উঠবে। আমরা দেখতে পারবো অনেকে আমাদের মাঝে এসে মানে রেসপেক্ট করি, সম্মান করি এবং বাফলার যে কোনো অনুষ্ঠানে সবসময় আসার চেষ্টা করি। কারণ আমি জানি যে বাফলা একটা নন প্রফিট অর্গানাইজেশন, যেখানে কারো কোনো ব্যক্তিত্ব নাই, সবাই এক হয়ে এই কাজটা করতেছে, যার জন্য আমরা উসমানী স্মৃতি সংসদ থেকে বাফলার জন্য $2500 আমরা দিচ্ছি। With my commitment. So I disqualified myself. তবে আমি মনে করি এবারের ক্যাবিনেট, it was one of the finest cabinet we have. Delhi she has proven that this kind of program can be done by sole initiative. উনি নিজে উইমেন্স অর্গানাইজেশনের জন্য বহু টাকা কালেক্ট করেছেন এবং মোহাম্মদ আলী খান ইজ এ স্টার ফান্ডরেজার। আপনার বৈশাখী মেলার অন্তরালে থেকে যিনি হাজার হাজার ডলার উঠান উনি আছেন, নজরুল ভাই আছেন, হি হ্যাজ এ বিগ টিম and I hope this year we will have no problem with the funding. এখন প্রশ্ন হচ্ছে why should I help বাফলা? আপনারা হয়তো অনেকে জানেন না, অনেকে নতুন, সেজন্য আপনাদের জন্য আমি শুধু দুটো কথা বলতে চাই। সেটা হলো বাফলা যখন
প্রথম প্রতিষ্ঠিত হয় তখন আমরা গোড়ার দিক থেকেই ছিলাম এবং আপনারা কনস্টিটিউশনে দেখবেন 3rd and 4th লাইন 40 জন কমিউনিটি লিডার এই সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে ছিল এবং যে 25টা সংগঠন ফাউন্ডিং অর্গানাইজেশন হিসেবে ছিল সেই সংগঠন আমার একটা ছিল এবং ওই 40 জনের আমি একজন। সুতরাং এটা আমার দায়িত্বে এসে যায় এই সংগঠন কিভাবে এগোবে এবং ভালোভাবে চলবে সেটা আমার নিজের একজন দায়িত্ব। আমি যখন বিওটি চেয়ার হই আপনারা বলতে পারেন আপনাকে চেয়ার কে বানাইছিল? তখন আমি নিজে বলেছিলাম আমি বিওটি চেয়ার হব, আমার সাথে যারা ছিল সবাই সেটাকে সমর্থন দিয়েছিল। মাহবুব ভাইয়ের হয়তো মনে আছে কিনা জানি না, আমরা আলাউদ্দিনে বসে বিওটির মিটিং করছিলাম, উনি বললেন আপনি তো বিওটিতে আছেন, আমি তাহলে এসি চেয়ার হই।